মাইকের সামনে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আমাদের এখনই খেলা শুরু হবে। আমাদের ডাক্তারদের মধ্য থেকে যারা গোলবার অর্থাৎ গোলবারে গোল দিতে চায় আমাদের মাঠে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আছে আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে আসেন মাঠের মধ্যে খেলা হবে। ফারুক ভাই চাইছিলাম যে এই শোয়াকলিটা পুরোটা একটু দেখবো, কি করবো
ওরে বাবু রে, ওরে ঘুরার আগে আগে মাঠে আসো, মাঠে আসার পরে খেলবা, খেলার পরে খাইবা, খাইবার পরে তো তুমি ঘুরিবা, বুঝছো? ও আচ্ছা, এখন কি খেলা শুরু হইব? ওরে খেলা বেড়া হইছে মরক যুদ্ধ, চিনছ নি? আই বর্গ মানে এক পা উঠাই মরক যুদ্ধ হইব, এরপর দড়ি টানাটানি হইব। এমন কি আমাকে যে মা খেলা আছে যেটি নেনি, আমাদের স্ত্রীরাও একটু পরে খেলাধুলা শুরু। ও আচ্ছা, ফানবে আপনি একটু মুরগ খেলা কেমনে খেলে দেখে দেন তো। রে আয় যদি খেলা দেখাই দিই তাহলে তুই কি সেই খেলা অংশগ্রহণ করতে পারবি না? আচ্ছা যাই হোক। তুমি সুন্দর সবাই সেরা কায়ারন্দ সেটা সুখে ঘেরা পাখির কুহুতানে মন ভরে যায়। বাচ্চারা তোমরা সবাই লাইন ধরে যাও, সোজা হয়ে লাইন দাও। আমাদের দৌড় প্রতিযোগিতা পরিচালনা করছে শিশু বিশেষজ্ঞ ডক্টর জিয়াউর রহমান স্যার। ফাঁসি দেওয়ার পরে দৌড় দিবে। আছে এখানে। পারে নাই তার বক্সের মধ্যে মানে খেলায় অংশগ্রহণ করার জন্য একজন শারীরিক কসরত করে নিতেছে কিভাবে খেলাকে সরলভাবে উত্তেজিতভাবে খেলাকে কিভাবে সবাই উপভোগ করবে। ইতিমধ্যে আমাদের দর্শক দেখতেছে, আমাদের প্রচুর দর্শক আমাদের ইতিমধ্যে জমা হয়েছে আমাদের খেলা উপভোগ করার জন্য। চলছে খেলা চলছে, আমাকে নিয়ে নেয় Thank you.
আছে কিন্তু আমার যার হাত থেকে আমাদের বালিশ পড়ে যাবে তিনি নিজের থেকে সরে যাবেন। যার হাত থেকে ইতিমধ্যে আমাদের হাত আউট হয়ে গেছে। আমরা সসম্মানে ওনাকে সবাই রেডি? এখন আমাদের দৌড় প্রতিযোগিতা আরম্ভ হবে। আমাদের পাশে আমাদের বিচারক মন্ডলী রয়েছেন, আপনারা 3 বলার পরে দৌড় দিবেন, তার আগে নয়। কাউন্টডাউন কে করতেছে? দেখা যাক টেস্ট দিতে ইতিমধ্যে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আমরা পেয়ে গেছি। আমরা সুশোতার পুরস্কার নিয়ে আসছি ইতিমধ্যে। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত এডমিন ইনচার্জ আলম সবুজ স্যার এবং কলেজের ইনচার্জ আমিন স্যারের নেতৃত্বে আমরা এখন পুরস্কার বিতরণ তৃতীয় স্থান প্রথমে তৃতীয় চলছে, খেলা চলছে, একে অপরকে দিয়ে দেয়, কেউ ক্ষমতা পায়।
ইতিমধ্যে আরেকজন আউট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎসব রাজু ভাই এখানে খাবে না, রাজু ভাই চাপড় দিয়ে যাচ্ছে। ক্যামেরা আগে যান, আগে যান, এ বাবা সরো সরো। কে হয় এবার দ্বিতীয়? আমরা খা দাদা আছে খা কিন্তু চলে যাও নিচে 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 জোরছে খেলা তালি হবে। দ্বিতীয় স্থান অধিকারীকে আমরা ইতিমধ্যে পুরস্কার তুলে দিয়েছি। এবার আমাদের প্রথম স্থান অধিকারী যিনি প্রথম স্থান অধিকার করেছেন ডক্টর সাদাত, ওনার ওয়াইফকে আমরা প্রথম পুরস্কার তুলেছি। উনি নিজে সহ আছেন। আমাদের নুরুল আলম সবুজ স্যার, আমির স্যার, আমাদের প্রফেসর মোহাম্মদ আলী স্যার, আমাদের অতিথিবৃন্দ, আমাদের এই পুরস্কার আমরা দেখতে পাচ্ছি। উনি হাসি খুশি ভাবে মাঠ ত্যাগ করলেন। আমাদের নাসিমা ম্যাডাম, আমাদের নুরসাইদা ম্যাডাম একজন এই দাঁড়ায় আছে। বাহ 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 বাহ, আমরা অনেক চেষ্টা করছি, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পর্যন্ত হাঁটার পরে আসলে এখানে অনেক ধন্যবাদ।
চেষ্টা করতে হবে অনেক কৌশল থেকে খেলা নেওয়ার জন্য খেলার এখন আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের বিন্দু ম্যাডাম রয়েছেন, নুরুল আলম সবুজ স্যার, আমাদের আনন্দ স্যার, নুরসাইদা ম্যাডাম রয়েছেন, আমাদের আমাদের মাঝে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি পারফর্ম করেছেন আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রফেসর দিলরুবা ম্যাডামকে অশেষ ধন্যবাদ। তার পরিচালনায় পুরো পাম্পিং এবং মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হলো এবং দুইটা খেলাতেই আরামে ফার্স্ট হয়েছে। প্রথম স্থানাধিকারীকে পুরস্কার তুলে দিচ্ছেন, প্রথম স্থানাধিকারীকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রফেসর মোহাম্মদ আলী স্যার, নুরুল আলম সবুজ স্যার, আমিন স্যার, আমাদের নুরসাইদা ম্যাডাম, নাজরিমা ম্যাডাম, আমাদের দিলরুবা ম্যাডাম, আরো সকল ম্যাডামরা আমাদের এখানে রয়েছেন। প্রত্যেককে আন্তরিক অনেক অনেক ধন্যবাদ।
কলেজের শিক্ষার্থীরা। তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে। তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে। তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার আমিও বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর সে দেশটি বাংলাদেশ এবং সে ভাষাটি হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলা ভাষা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি বিভাগ থেকে 5জন বিতার্কিক মঞ্চ উপবিষ্ট, তারা নিজেদের আঞ্চলিক ভাষায় বিতর্ক করবে। এটা আমরা আজকে মোটো রেখেছি, আমার দেশে আমি সেরা বা আমার রাজ্যে আমি সেরা। আমি ডাক্তার এবিএম আলামিন মডারেটর হিসেবে আছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি ঢাকা ধামাকা আলাউদ্দিন আল সৈকত ISMC 17 ব্যাচ। लेके पहला पहला प्यार भर के आंखों में घूमर, जादू नगरी से आया है कोई जादूगर। জাদু সর ঢাকাতে আয় পড়ছি, আমি জাদুঘর তোমরা বদমানি বেসর আমাকে আপনি আমার আইবার কইছেন, আমি আয় পড়ছি। ওখানে আমার তো হাসি পাইতেছে, মানে বিষয়টা হয়ে গেছি গা, আমার বিলাই আমার খায়, আমার পরে আবার আমার রেখে বেড়াচ্ছে মেয়াও। খালারা ঢাকার নামে, ঢাকার গাজীপুরে আইসা ঢাকার নামে বদনাম করবা চায়, এত বড় সাহস। ঢাকার উপরে যদি যাইবার লাগবো, হেই গেল আছে টেঙ্গিরি ব্যাংকে রেখে দিব। খালারা ঢাকার নামে বদনাম বি করবা চায়, আবার শাদি করে বউলে ঢাকা ছেড়েল বি হইবা চায়। আমি কইলাম মাননীয় সভাপতি বরিশালের মতো নিজে পিড়াবার পারি না। এই হালারা যে কি চিজ এটা তো সবাই জানে। জায়গা মতো দুর্বল মলম পাঠিল, মলম বেচে কলিকাতা হারবালের ব্যারেন্ডেম বেচে ডর। নিজের দেশে তো কিছু করবার পারে না, খেতার কাটে লই আয় বলে আমাকে ঢাকায় ঢাকায় ইয়া আমাকে গান বানাইছে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। কোন তো দেখি এরা কোন দিক দিয়ে স্মার্ট লাগে, সারাদিন লুঙ্গি পরে পাঙ্কু মারে আর বাপের টাকায় ফুটানি মারে, আবার বাপের সাথে পিরিতি করবে আসে। যাই হোক, তারা কি করে সারা দিনে দুপুর সব সময় খায় পাকর খানি আর হাজির বিরিয়ানি। পেটে কামড় দিলে ঠিকই আসে, পাবনার স্কয়ার কোম্পানির অ্যান্টাসিড প্লাস খুঁজবেন। যাই হোক, এই যে আমার ঘরে নোয়াখালী আপা বসে আছে সমলোক আপা, মনে করেছে কিছু খবর নেই। শোনেন আপা, আপনার ঘরে তো নামেই খালি খালি, ভিতরে সব খালি, মুহে খালি চাপাবাজি। আমরা কি করি আয়নাবাজি। আরে করছে কিনা চঞ্চল চৌধুরী, বাড়ি কোনে পাবনা। যাই হোক, নোয়াখালী ঘরের জন্য তো কোনোখানে যাওয়া
যায় না। পেপার কোন, পত্রিকা কোন, ফেসবুক, টুইটার সবখানে একটাই কথা, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। আমার মতে কি এখানে নোয়াখালী বিভাগ করে দেওয়া উচিত, কারণ কি এখানে কথাও কেউ বোঝে না, এখানে সাথেও কেউ মিশে না। আপনারা কিন্তু গন্ধ গন্ধ পাচ্ছেন, চারপাশে গন্ধ গন্ধ। এই যে চিটাগাঙের মা বসে আছে, এখানে দেখলেই গন্ধ আসে। এখানে কথা আর কি কব। আর গেদা তোকে যে বাসা, ওরে আল্লাহ, তোর তো বাংলা ভাষাটাকে আমার মারিয়ে ফেলা লুটে গেদা। তোকে কথা আর কি কব। তোকে বাসা শোনার জন্য, তোকে বাসা বোঝার জন্য তো ডিকশনারি চলা লাগে রে গেদা। যাই হোক, এই যে আমাকে বরিশালে মানুষ নিয়ে কিছু কথা কই। ভুড়ি দেখছেন? ভুড়ি, ওই যে ভুড়িটা বানাইছে কেমন করে বানাইছে, মোটা চালের ভাত আর ইলিশ মাছ খায় খায় বানাইছে। ওই ভুড়ি কি আর জিমে গেলে পারে কমে? কোনোদিনও কমে না। বরিশালের মানুষ দেখলে মানুষজন খালি দূরে দূরে চলে। কি জন্য চলে? এরা এমন ঝগড়াটা, এই ঝগড়া তোমার নোয়াখালী আপাকে ছাড়াইয়া যায়। যাই হোক, এখানে মতো স্বার্থপর মানুষ আর কোনোখানে নাই। এরা কি করে? এরা তো স্বার্থ ছাড়া কোনো জায়গায় মাগনা দেওয়া তো খাবির যায় না। যাই হোক, মেলা কথা কইছি, এবার আমার জেলার কথা কই। আমার জেলা হচ্ছে শ্রেষ্ঠ জেলা। কি জন্য? আমার জেলায় কি আছে? আপনি মানসিক হাসপাতাল আছে। এরা সারা 63 জেলার কোনোখানে নেই। আমার জেলায় আছে। আমার মন কত বড়, আমরা 63 জেলার পাগল করে জায়গা দিছি। আরে আমরাই তো পাগল সারাই রে। যাই হোক, তোমার 3 প্রজন্মের কিরা, দাদা পরদাদা সকলের কিরা, সুচিত্রা সেন বাড়ি কোনে পাবনা, আরো আছে মনির চৌধুরী, প্রভাত চৌধুরী, বন্দে আলিমে, সকলের বাড়ি পাবনা। কুটি কুটি দেখি আইগা। আচ্ছা, যাই হোক, আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। সারা দেশে বিদ্যুৎ দেওয়ার দায়িত্ব তো আমরা এলেই। আরে ঘুরবি গেলে বুঝবই না এটা মিনি রাশিয়া আসলাম নাকি পাবনায় আসলাম। যাই হোক, বেশি কথা কব না। আমাদের আর কিছু, পাবনার ঘি খাইছেন? ঘি, পাবনার ঘি আর প্যারাডাইসের মিষ্টি, কথাই আছে না, পদ্মার ইলিশ আর পাবনার ঘি জামাই পাতে দিলে আর লাগে কি। শেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেশ চালাচ্ছে কিরা? আমরা। কেমন করি শোনেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাড়ি কোনে পাবনা, ডেপুটি স্পিকার বাড়ি কোনে পাবনা। তাহলে কোন জেলা শ্রেষ্ঠ হলো? আমার জেলা পাবনা। মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আফরিন সুলতানা অমিকে। খুব বেশি আকর্ষণীয় সেগমেন্ট আছে, তাই তো? ঠিক আছে, এবার আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছে চাটগাঁয় আফওয়া শামসুল হুদা ফ্রম ISMC 19। কি গান মাঝি ফুনাইলো হাইরে, বাঁশি মাঝি বাজাইলো, কর্ণফুলি সাম্পানওয়ালায়ার মন হারিলো। ধন্যবাদ মাননীয় সভাপতি। আর কিছু সুযোগ দিব লাই, কিন্তু আজ চারপাশে বরিশালে বাটবার 42 ইনোর মাঝে 80 টাকা সেরা প্রমাণ করবার কি আছে? 80 টাকা তো এমনি তো সেরা, ইয়ার কোনে জানে। পৃথিবীর ভূস্বর্গ হতে কাশ্মীরে, বাংলাদেশের ভূস্বর্গ হতে চট্টগ্রাম। কি আল্লাহ, কিছুদিন আগে নোয়াখালী আর বরিশাল আফা আর সেন্ট মার্টিন ঘুরতে গিয়ে, সেন্ট মার্টিন ঘুরতে যাই ফেসবুকে পোস্ট দিয়ে দে আই এম ফ্রম মালদ্বীপ। আর সেন্ট মার্টিন কি মালদ্বীপ তোর হম না? শুধু কি সেন্ট মার্টিনই আছে? কাপ্তাই, সাজেক, মহামায়া লেক, দেওতাকু কিন্তু আর চট্টগ্রামের। আমি যদি একখানার বর্ণনা শুরু করি, আমি শিওর আজ জরুরি ফজলটেক এক্সপ্রেস দরিয়ারে আর সিডাং দেখবই। অতএব আমি এই সম্পর্কে বিষয়বস্তু নহি। এবার এই ডাহায়া মনুর আছে। এই যে ডাহায়া মনু, যার গান শুনে ছাগল 3 নম্বর বাচ্চার মতো লাফাই, আয়ুব বাসু। এই আয়ুব বাসু কিন্তু আর চট্টগ্রাম। এই যে মিরপুর স্টেডিয়াম বইরে যারা খেলা দেখি ওরা আতত তালি দিতে দিতে আতত তালু লাল করে ফেলে তামিম ইকবাল। এই তামিম ইকবাল কিন্তু আর চট্টগ্রামের। আর চট্টগ্রাম কি শুধু শিল্পী আর দর্শনীয় স্তরে কি নয়, আর চট্টগ্রাম আছে আরো দেশপ্রেমিক মানুষজন। এই যে সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার, যারা ব্রিটিশ আন্দোলনের প্রথম সশস্ত্র আন্দোলন করছে, ইনও কিন্তু আর চট্টগ্রামের। এবার আছে আর কাজী মাহবুবুল আলম চৌধুরী, যিনি ভাষা শহীদ প্রথম প্রতিবাদ করছে। সকলে করতালির মাধ্যমে স্যারকে স্বাগত জানাই। নাম ধরে না বললে স্বতঃস্ফূর্তভাবে যারা আসতে শুনতে পারবে। আচ্ছা, এই স্টুডেন্ট দুই চারজন স্টুডেন্ট আসলে ভালো হয়, স্বতঃস্ফূর্তভাবে 2-4 জন স্টুডেন্ট আসলে। অবশেষে আমাদের শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান মহোদয় মেসিনা ট্রাস্ট আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠান 16 কলায় পূর্ণ হয়েছে। একটু করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানানোর জন্য, এবং স্যার থাকার কারণে এই অনুষ্ঠানে অটোমেটিক্যালি এটা আলোকিত হয়ে গিয়েছে। স্যার যদি না আসতেন একা, এই অনুষ্ঠান এতটা আলোকিত হতো না। এই মাইকি দুনিয়ার মুসলমান কোথায় সেই ঈমান, দুনিয়ার মুসলমান কোথায় সেই ঈমান, আধুনিক হইতে যায়
সবই হারাইলাম আমরা, আধুনিক হইতে যায়া সবই হারাইলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দুনিয়ার মুসলমান কোথায় সেই ঈমান, দুনিয়ার মুসলমান কোথায় সেই ঈমান। আধুনিক হইতে যায়া সবই হারাইলাম আমরা, আধুনিক হইতে যায়া সবই হারাইলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হজর পইরা মক্তবে যাইতাম, বাড়িতে ফিরা পান্তা খাইতাম। দলে বলে স্কুলে যাইতাম, ফিরার পথে কত কি করতাম। আমজাম ডাবার লিচু পায়রা খাইতাম। কি যেদিন হইল কেজি পিজি আইলো, কি যেদিন হইল কিন্ডারগার্টেন আইলো। বইয়ের বস্তা পিঠে ধরাইয়া দিলাম ভাইরে, দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসেন, সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেস রয়েছে। আসেন আবার, আসেন, দেখে যান আপা, দেখেন 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 ড্রেস দেখেন আপা, আপা দেখেন। একদম বলেন, ভালো বলেন, কত টাকা? আপা দেখেন কাপড়ের মান অসংখ্য ভালো, দাম 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। ঠিক আছে ভাইয়া, প্যাক করে দিন। আচ্ছা আপা দাঁড়ান দাঁড়ান, করে দিচ্ছি করে দিচ্ছি। জি ভাইয়া, ভাইয়া রুকেন, বলেন। আপা 2000 টাকা, ওই যে আপা তো না রাজি না হলো। না না না, ভালো বলেন ভাইয়া। আচ্ছা আপা ঠিক আছে, 2000 টাকা না, আপনি 500 টাকা ডিসকাউন্ট দেন, 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা অনেক ভালো। কি বলেন ভাইয়া, এটা তো অনেক দাম, আমি তো দিতে পারবো না। আপা দেখেন, আপা আপনি দেখেন ড্রেসটা দেখেন, এই ড্রেস আপনি পরলে লাগবে হচ্ছে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ঠিক আছে আপা দেখেন, অনেক ভালো। 1500 টাকা দিবেন না তো? আচ্ছা ঠিক আছে, আপনি 500 টাকা দিন। 500। কি ভাইয়া, এখানে কি ডায়মন্ড টাকা আছে কি? অল্প কাম করেন, না দিবে আমি চলে যাই। চলেন চলেন চলেন। আপা দাঁড়ান দাঁড়ান, আপা দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আপনারা 500 তে দিবেন না, আমি বুঝতে পারছি। আপনারাই বলেন কত টাকা দিবেন। মামা, আমি তো অনেক দূর থেকে আসতেছি, আমার জন্য ও ডিসকাউন্ট লাগবে। আপা আপনি বলেন কত দিবেন, আপনি দামটা বলেন। আচ্ছা ঠিক আছে, 150 টাকা। হ্যাঁ হ্যাঁ আপা, 150 টাকা, 2000 টাকা জামা আপনি 150 টাকা কিভাবে বলেন? আরেকটু বাড়ান, আরেকটু। ওরে বাবা, 151 টাকা। আপা 1 টাকা বাড়াইলে আমার দোকানের ভাড়াও তো আসবে না, আপনি বুঝতেছেন? এসি চলতেছে, সাজাইছি, আরেকটু বাড়ান, আরেকটু। ভাইয়া 155 টাকা, এটাই ফাইনাল আছে। দিবে কি দিবে না, আমি চলে যাব। চলেন চলেন। আপা 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 নিয়ে যান, আপা আপা নিয়ে যান, নিয়ে যান, লেন। ধন্যবাদ, ধন্যবাদ ইলমা, লবিনা এবং ফারহানাকে আসার জন্য। মজা আ গয়া। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি, আর কে কে ছিল এখানে? হ্যাঁ ওই যে ওই মোটা ভাইটা, তুমি চলে আসো। আমার নাম বিবির কালিদা, আমি ISMC 17 থেকে আসছি, ফ্রম আসাম, ইন্ডিয়া। আচ্ছা ঠিক আছে, তোমার বিষয় হচ্ছে কতে কলা কতে খায়, একটা লজেন্স বিক্রি করে দেখাও ভাই। তুমি হচ্ছে একটা লজেন্স বিক্রি করে দেখাবো, ঠিক আছে? মজার চকলেট, মজার চকলেট, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার চকলেট। প্রথমে আমি আপনাকে দেখাবো এই চকলেটটা, দাঁড়ান বের করে নি। এই চকলেটটা কিভাবে খুলতে হয়, এই দেখেন। চকলেটটা 2 হাত দিয়ে ধরবেন, টান দিবেন, খুলে যাবে, অধৈর্য হবেন না। চকলেটটা খোলার পর মুখে দিবেন আর চাবাইতে থাকবেন। এখানে অধৈর্য হওয়ার কিছু নাই।
দাঁড়াইতে হবে শুধুমাত্র 5টা মিনিট। একদম যে 100% মজা লাগবো তাই আমি বলবো না, তবে 5 মিনিটের মধ্যে শরীরটা যেন কেমন যেন ঠান্ডা লাগতেছে, শরীরের ভিতর থেকে এসি বেরোতেছে, এসি। শরীর এতটাই ঠান্ডা যে ঠান্ডা পানির কলসির মতন মনে হচ্ছে। দেখেন কি চমৎকার চকলেট আপনাদের জন্য, শুধুমাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা। থ্যাংক ইউ। ধন্যবাদ বিবিধকে এত সুন্দরভাবে একটি লজেন্স বিক্রি করে দেখানোর জন্য। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি আরেকজনকে। কাকে কাকে রাখবো? হাত তোলো সবাই। হ্যাঁ, ওই যে অনেক উৎসাহী ওই ভাইয়াটা, চলে আসো। সবাইকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফফান সিদ্দিকী, আমি ISMC 19 ছাত্র, আমি বিহার ইন্ডিয়া থেকে আছি। ঠিক আছে, তোমার টপিক হচ্ছে বাংলা হিরো ডায়লগ দিয়ে নিজেকে হিরো বানাও। তুমি কি আমাদের বাংলাদেশি হিরোদের ডায়লগ দিতে পারবে? ঠিক আছে, ঠিক আছে। অসম্ভবকে সম্ভব করায় আনন্দ প্রকাশ। সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহ থাকে। God is one, life is one, I am the number one, শাকিব খান। অনেক অনেক ধন্যবাদ আফফানকে এত সুন্দরভাবে করার জন্য। ধন্যবাদ আফফান। সবার আজকের জন্য শেষ। কাকে ডাকা যায়? কাকে ডাকা যায়? হ্যাঁ ভাইয়া, ওই যে ভাইয়া তুমি চলে আসো। আসসালামু আলাইকুম, আমার নাম সাহিক মাসুদ, আমি ISMC 17 থেকে। ঠিক আছে ভাইয়া, তোমাকে করে দেখাতে হবে চৌধুরী সাহেবকে রাজি। ঠিক আছে, আমি হচ্ছে চৌধুরী সাহেব এবং তুমি আমাকে রাজি করে দেখাবে। না, আমি তোমাদের এই ভালোবাসা কখনোই মেনে নিতে পারি না। আমরা দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ফাঁদে ফেলে নাই। চৌধুরী সাহেবের মেয়েকে বিয়ে করতে হলে শিক্ষার না, আমি তোমাদের এই দুজনের ভালোবাসাকে কখনোই মেনে নিতে পারি না। আমরা দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ফাঁদে ফেলে নাই। চৌধুরী সাহেবের মেয়েকে বিয়ে করতে হলে লাগবে শিক্ষা আর আভিজাত্য নয়, লাগবে টাকা। আমার মেয়ে একদিনে যে টাকা খরচ করে তুমি তা 1 মাসেও রোজগার করতে পারো না। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নয়। গরিব তো তুমি বটে, বলো তোমার কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? যে বাবা ভালোবাসাকে বাজারে পূর্ণ মূল্যে নিলাম করতে বেচতে চায়, সে বাবা নয়, সে লুবি ব্যবসায়। কিন্তু আমি তা নয়। বাহ, ভেরি গুড, ভালোই জ্ঞান দিচ্ছ। গরিব হয়ে ভালোই জ্ঞান দাও। তবে মনে রেখো, চৌধুরী সাহেবেরা পায়ের জুতা পায়েই রাখে, মাথায় তাজ করে রাখে না। চুপ করুন চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি আমাকে এবং আমার ভালোবাসাকে বারবার অপমান করছেন, কিন্তু আমি আমার ভালোবাসাকে বিক্রি করব না। ধন্যবাদ শাহিদকে এত সুন্দরভাবে পরিবেশনের জন্য। এখানে আসা উপস্থিত বা অংশগ্রহণকারী সকল বিদেশি শিক্ষার্থীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে আনন্দিত করার জন্য। এই বলে এই নিয়ে আজকে আমি আমার পর্ব শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। أنت في الوجدان حي، أنت للعينين ضي، أنت للحضير وهي، أنت هادي والصفية يا حبيبي يا محمد يا نبي سلام عليك، يا رسول سلام
alayka salawatullah alayka ya Rabbi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka salawatullah alayka صلاة سلام على المصطفى رسول إمام بنور الصفا صلاة سلام على المصطفى رسول الإمام بنور الصفا حبيب إلى أنار الحياة وقلبي يراك كمثل القمر بمدح الرسول يزيد الأمل ويأتي القبول بخير العمل صلاة سلام على المصطفى رسول الإمام بنور الصفا صلاة سلام على المصطفى رسول الإمام بنور الصفا कमली वाले मुहम्मद तो सदके में जा कमली वाले मुहम्मद तो सदके में जा जिनने आके गरीबा दीबा पढ़ लाई जिन्हें आके गरीबा दीबा फर लाई कमली वाले मुहम्मद तो सदके में जा कमली वाले मुहम्मद तो सदके में जा जिन्हें आके गरीबा दीबा फर लाई जिन्हें आके गरीबा दीबा पढ़ लाई मेरी बख्शिश वसीला मोहम्मद दाना मेरी बख्शिश वसीला मोहम्मद दाना जिन्ने आके गरीबा दीबा फर लाई जिन्ने आके गरीबा दीबा फर लाई या सय्यदी इश्वाना या सय्यदी इश्वाना या सय्यदी इश्वालाना या सय्यदी इश्वालाना या सय्यदी इश्वालाना या सय्यदी इश्वालाना अल्लाह 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 सुब्हानल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसन जमीउ फी सालिही सल्लु अलैहि व आलिही अल्लाह 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 सुब्हानल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर इन्नकिया बिहसिबा यौमल इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन बल्लिग सलामी रौदतन फीहा नबिय्यु मुहतरम अल्लाह 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 अल्लाह
কলা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা তুমি চুরি কইরা খাও। বাবা আপনারা কখন আসলেন? ও বুঝছি, ঝাঁটা বাবার দরবারে সবাই আসে দরকারে। আপনি কি প্রেমে ব্যর্থ? বিয়ে করতে ভয় পাচ্ছেন? স্বামী স্ত্রীর মধ্যে অমিল, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, শিরায় শিরায় ব্যথা, সকল রোগের মহা ঔষধ আছে ঝাঁটা বাবার দরবারে। কি অবস্থা? আজকে কয়টা মুরগি পাইছিস? বাবা আজকে অনেকগুলো তাজা তাজা মুরগি আছে। তোর ডাক চর্বিযুক্ত মুরগিগুলো একটু ডাক। সব দেখি হাজির। তোর কোনো দুঃখ নাই, বল বৎস তোর মনে কি কষ্ট? সারাদিন যাই করি খালি কাজ করে, ঠিক মতো বাড়ি আসে না, ঠিক মতো আমার লাগে কথাও কয় না, ঠিক মতো আমার বাচ্চা মনে দেয় না। বাবা শোন, তোর জামাইয়ের কন্যা রাশি, তোর রাশি ভার, তোর রাশি দোষ কাটাতে তুই খুলে দে গলার হার। শোন সফেদা, তোর জামাই বেটা চাওয়া বড়ই দুষ্ট, সে তো ইটিস পিটিস করে হ্যাঁসাকে তৃতীয় পক্ষের বয়স সাথে। কি কর বাবা, আমার দ্বিতীয় পক্ষের বয়স সাথে ওরা তো আমি আজকেই তালাক দিব। আন্নের কথাই তো দেই মিটলা যায়, কান থেকে শুন কষলে কয় আমারে বলে তালাক দেব। আরে বোকা সাওয়াল, ভয় পাইস না, জাটা বাবা আছে না, এই নে জাটা, এইটা দিয়ে ঘর ছাড়বি আর তোর স্বামীর সকাল বিকাল দুইবার ঝাঁটা বেটা করবি। আরে নে তাবিজ, এইটা তুই কোমরে মাখবি বাঁধবি আর সকাল বিকাল টুংটাং করে হাঁটবি আর ঝাঁটা বাবার নাম করবি। যা 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 যা। এই সফেদা বানু যা বৎস। এ পরে কিনা আসিস রে বাবা। কে রে বাবা? আমি তো সারাদিন খাই আর খাই। কি খাস বাবা? সাপলি খাই। এই সাপলি কি রে বাবা? ওই যে হবে ছাই মাস কিছু বাজে বাজে। সি 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 সি। না না বাবা, আমি পরীক্ষায় ফেল করি, ফেল। থাম থাম থাম, বাবার কাছে সব কিছুর ওষুধ আছে। হাদিয়া আনছো? হাদিয়া আগে দে। ভালো ছেলে, শোন তোকে একটা পরামর্শ দি, পরীক্ষার আগের রাতে কিছু পড়বি না, খালি জাটা বাবার নাম কবি, বুঝছস? আর এনে কলম বাবা পয়রা দিছি, এটা দিয়ে পরীক্ষার হলে লিখবি আর তাবিজটা যাওয়ার সময় কোমরে গুচ্ছা নিবি। যা, তোর পরীক্ষা পাস হয়ে যাবে। বাবা ওই আমার একটা গোপন সমস্যা আছে। গোপন সমস্যা? কি গোপন সমস্যা? সি 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 সি। শোন, আগে পরীক্ষাটা পাস কর, তারপর বাবার দরবারে হাতিয়া নিয়ে আসবি, শিকড় বাকড় দিব না, সব ঠান্ডা হয়ে যাবে না। যা যা, আসার সময় বেশি করে হাতিয়া আনবি। যা, ঠিক আছে। দয়াল বাবা কলা খাবো গাছ লাগায়া খাও। হক মাওলা ইল্লাল্লাহ। মাইক বসা বসা। আমারে ধ্বংস করে দেবো তোকে, খাইছি তোর। হক মাওলা
তুই কি ভাবছিস আমি ডরাবো? কি রে হাজার, ওরে এত বড় সাহস, ও আমার তুই দে শুটকি মাছটা কই, ওরে ধর, ওরে খাওয়াই। যা পাবি তুই তা পাবি, আরে টিন্ডা হিসার বাড়ি খাবি। সত্যি করে বল তুই কে? আমি কালিদা। না তুই কালিদা না, সত্য করে বল তুই কে? আমি কালিদা। তুই বেশি বুঝস। কি আমি বেশি বুঝি? সাটা বাবা বেশি বুঝে? তোর এত বড় সাহস, এই নে মুদা তোরে শুকা। আয় হাজার লাঠি টানে, উত্তর থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তরে, দানবের হাত থেকে আসছে বড় দত্তরে। উত্তর থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তরে, দানবের হাত থেকে আসছে বড় দত্তরে। পিড়া 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 পিড়া। বেশি ভালো না, অবস্থা তো বেশি ভালো না রে। পালাই 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 রে, পালাই 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 রে। ভাই ভাই তোমার কি হয়েছে ভাই? ভাই ভাই ডাক্তার ডাক্তার ডাক্তার, আমার ভাই কি হয়েছে? আরে পেশেন্ট কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, আর দ্রুত আইভি ইনজেকশন নিয়ে আসো। সিপিআর দিতে হবে, দেখি। I'm sorry, patient is no. নমুন মানে কি? নমুন মানে পেশেন্ট মারা গেছে। কি? আমার ভাই মারা গেছেন? ডাক্তার দিতে মারা গেছেন? আই ডাক্তার, এই আমার ভাই আপনি মারা গেছেন। আয় আল্লাহ, আমার ভাই কি হলো রে? আল্লাহ রে, আমার ভাই রে। না আপনি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কি বুঝবো আপনার কথা? আপনি তো আমার বাইরে যাইতে তো মাইনে লিখছেন। আমি তোমার মাইনে লাবো। কি হয়েছে ভাই, কি হয়েছে? ডাক্তার এসে আমার বাইরে যাইতে তো মাইনে লিখছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, লাইভ ফ্রম সোহাগপল্লী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোহাগপল্লী স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে এক হৃদয় বিরল দৃশ্যের অবতারণা ঘটেছে। ডাক্তারের অপচিকিৎসায় আরো একটি প্রাণ ঝরে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রত্যক্ষদর্শীদের মতে এক ব্যক্তি এখানে চিকিৎসা নিতে এসেছিলেন এবং ডাক্তাররা তাকে চেপে ধরে যেতে ধরে বুকে চেপে মেরে ফেললো। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে, আরে দাঁড়ান আমি লাইভ করতেছি একটা চ্যানেল থেকে, এই হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার অবস্থা। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা কোথায় যাব, কোথায় চিকিৎসা নেব? সুপ্রিয় দর্শক, আমরা এই ডাক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে লাইভ এখানেই শেষ করছি। আমি মিস্টার হলুদ সাংবাদিক, হলুদা টিভি চ্যানেল থেকে। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার। গল্প শুনতে দেবে না? বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির প্রিয় মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল আম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির টানে আশ্রয় ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বাড়ি তো নয় পাখির বাসা, ফ্যান না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এদরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এদরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ হবে রে, তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে। স্বাধীনতা তুমি বিজয়ের মালা, রক্তে ফোটা কুড়ি, ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা রক্ত স্নাত নুড়ি। স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম দুর্বাঘাস, লাখো শহীদের রক্তে গড়া বেদনার ইতিহাস। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। ও ও ও ও অনেক অনেক ধন্যবাদ। অনেক দায়িত্বশীল ছিলেন। আমি আলাদা আলাদাভাবে নাম উল্লেখ করলে আমাদের খাদ্য বিভাগের দায়িত্বশীল, ট্রান্সপোর্ট কমিটির দায়িত্বশীল, আমাদের বিভিন্ন আমাদের স্বাস্থ্য কমিটির দায়িত্বশীল, সবাই পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ। এখন আমি প্রিন্সিপাল স্যারকে মাইক দিচ্ছি। প্রিন্সিপাল স্যার এবং আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় সংক্ষেপে বক্তব্য রেখে এবং যারা উপস্থিত আমাদের পার্টিসিপেন্ট আছে তাদেরকে প্রাইজ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পিকনিক এবং শিক্ষা সফর দুটোই কম্বিনেশন। আউটসে পিকনিক তো শুধুমাত্র খাওয়া বা অন্য অংশ, এখানে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রছাত্রীদের এক্সট্রা কারিকুলার বা অন্যান্য প্রতিভা কেমন করে বিকশিত হয়েছে, যেটা আনএক্সপ্লোর থেকে যেত। আপনার প্রথমেই আমি বলি যে এই বিদেশি সেগমেন্টে তারা খুব ভালো করেছে, স্পেশালি চিঙ্কি মিঙ্কি আনসারি। সে তো তারা তো চিঙ্কি মিঙ্কির মতনই শো করেছে, তাই না? তারা খুব ভালো করেছে। আপনারা দেখেছেন আমাদের আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটাও, সেটা খুবই চমৎকৃত হয়েছি আমরা। কারণ
আমরা যখন পেশেন্ট নিয়ে ডিল করব শুধুমাত্র বাংলা ইংলিশ হিন্দি এইটার ব্যাপার না, প্রত্যেকটা দেশে আঞ্চলিক ভাষায় পেশেন্ট কথা বলবে। অতএব পেশেন্টের প্রত্যেক আঞ্চলিক ভাষার যে মাধুর্য আছে সেটা শুধু না, মাধুর্য উপভোগ করার জন্য না, পেশেন্টের মনের আবেগ, মনের কথাটা বোঝার জন্য আমাদের কিন্তু পুরো দেশের সমস্ত আঞ্চলিক ভাষা সম্বন্ধে ধারণা থাকা দরকার। তা না হলে এটা আমাদের খুবই অসুবিধা হবে আমাদের পেশেন্ট ডিল করতে। আর তারপরে আমাদের সকলের যে ওয়ান্ডারফুল পারফরমেন্স দেখছি তাতে আমি খুবই অভিভূত। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আরো নিশ্চয়ই সুন্দর করে আরো কিছু বলবেন আমাদের চেয়ারম্যান স্যারের জন্য কথাগুলো রেখে দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং ফ্যামিলি মেম্বার সবাইকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমি ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে, ইবনে সিনা মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। I appreciate the participation of the foreign students. They like our daughters. So they are in Bangladesh. We feel that they are our people. They have come from outside. তো আমি খুবই আনন্দিত হয়েছি। আমার আসলে আসার কথা ছিল না, শরীরটা একটু ঠান্ডা গরম লাগছে, ভাবতে আসবো না, পরে এসেই গেলাম এবং এসে খুব এনজয় করেছি। এবং আমাদের মেডিকেল কলেজে ছাত্ররা যে পারফরমেন্স করেছে, যারা গান টান এই ভয় ভীতি লাগিয়েছে আমাদের, বেশ আমি সন্তুষ্ট এইভাবে করেছে। আমাদের ছাত্রদের যে প্রতিভাগুলো রয়েছে এটাকে এক্সপ্লোর করার একটা বিরাট সুযোগ হচ্ছে। এটা আমাদের প্রফেসর বললো, মহিবুল আজিজ বললো, প্রত্যেকের ভিতরে আমাদের পটেনশিয়ালটি রয়েছে। তো আমি সময় দিয়ে চাচ্ছি না, বিকজ অল আর বিজি, সবাই চলে যাবে। আমি শুধু শেষে এটাই বলতে চাই যে এখানে তো খুব সিরিয়াস বক্তব্য রাখার সুযোগ নেই, কারণ এটা হচ্ছে একটি কি বলে একটা অনুষ্ঠান, উই হ্যাভ কাম টু এনজয়, বাট সিরিয়াসনেস কিছুটা প্রয়োজন। সেটা হচ্ছে আমরা আমাদের পারিবারিক জীবনকে ধরে রাখার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাবো। আমাদের গান হয়েছে, মায়ের গান হয়েছে, দেশের গান হয়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে গাজায় অনেক শিশুর মৃত্যু হচ্ছে, অনেক মায়ের মৃত্যু হচ্ছে। এই খবর দেখতে খারাপ লাগে। আমি যখন ইউটিউবে দেখি আমার এত খারাপ লাগে। কালকেও প্রায় 70-80 জন ফিলিস্তিনের মানুষকে বোমবার্ডমেন্ট করে মারা হয়েছে। মানুষের নিঃসঙ্গতা, মানুষের উপর মানুষের নির্যাতন, এটা আসলে অকল্পনীয়। 21শ শতাব্দীর এখানে এসে মানুষের উপর মানুষের যে আমরা যে হিংসা বিদ্বেষ দেখছি, এবং যে মায়ের কথা বলছি, মাদার ল্যান্ডের কথা বলছি, মায়ের ভাষার কথা বলছি, আমরা সবগুলি হারিয়ে ফেলব। মা যখন হারিয়ে যাবে তখন মায়ের ভাষাও হারিয়ে যাবে, আমাদের দেশ সেখানে কিছুই থাকবে। আমি অনুরোধ করবো আমরা যেন অন্তত আমাদের পারিবারিক জীবনটাকে রক্ষা করার চেষ্টা করি। আমরা আমাদের ধর্মীয় বিধানগুলি অনুসরণ করি, যেই ধর্মের হোক না কেন, ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি ফার্স্ট, এটাকে আমাদের এমফাস দিতে উচিত। এই শিক্ষাটা নেওয়ার জন্য আমি আমাদের সবাইকে আজকে অনুরোধ করবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ যারা পরিশ্রম করেছেন। একটা অনুষ্ঠান করতে অনেক পরিশ্রম করতে, আমি যে বিষয় শিক্ষকতা করেছি, অনেক পিকনিক স্পোর্টস, আমরা জানি যে কয়েক মানে প্রায় 15-20 দিনে 1 মাস সময় লাগে কাজ করতে, অনেক ডিফিকাল্টি। তার খোরশেদের যে আজকে প্রতিভাসী দেখেছি, খোরশেদ তো ভালো গান। খোরশেদ আমার এক সময় আমি যখন আজিমপুরে একটা প্রতিষ্ঠান করি আমার সঙ্গে ছিল, এটা তো ভালো গান গেতে পারত, লেখক, এটা আমার জানা ছিল না। আজকে আমি অভিভূত হয়েছি খোরশেদের এত সুন্দর একটি গান। আমি চাই আমাদের মধ্যে এই ধরনের প্রতিভার আরো সৃষ্টি হোক। আমি সবাইকে দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যেসব স্টুডেন্ট পারফরমেন্স করেছেন তাদের সবাইকে আমাদের মেডিকেল কলেজের পক্ষ থেকে এখন পুরস্কার দেওয়া হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন হাসপাতালের ডাইরেক্টর স্যার, আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় সহ ভাইস প্রিন্সিপাল স্যার আছেন। সবাইকে একত্রিত গিফট একজনকে আসার জন্য নেওয়ার জন্য আমি অনুরোধ করছি।
আমাদের আজকের শিক্ষা সফর এই ফটো সেশনের মাধ্যমে সমাপ্ত হবে। আমরা যার যার গাড়ি যেভাবে আসছি সেই গাড়িতে উঠে যাবো ইনশাআল্লাহ। এবং সবাইকে দায়িত্বশীল বৃন্দকে বলবো, আমাদের গাড়ির সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে এবং পানির ব্যবস্থা আছে। আমাদের খাদ্য বিভাগের কাছ থেকে নাস্তা এবং পানি বুঝে নিয়ে গাড়িতে উঠা মাত্রই সবার উপস্থিতি নিশ্চিত করে এরপরে গাড়ি ছাড়বেন। আমাদের সবার উপস্থিতি নিশ্চিত করার পরেই আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আমাদের গাড়ি থেকে যাতে কেউ বাদ না পড়ে এটা সবাই খেয়াল রাখবো। আমরা এখনই সবাই গাড়িতে চলে যাব, গাড়িতে গিয়ে আমরা আসন গ্রহণ করবো।